এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। গত 15 বছর বগুড়া তো বঞ্চিত ছিলই, বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকারভাবে বঞ্চিত ছিল। দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই নির্বাচনটি শুধু নির্বাচনই নয়, এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না। সেই জন্যই আজকে বগুড়াবাসীর কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে এই নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। কারণ এই নির্বাচন আমাদেরকে দিক নির্দেশনা দেবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে। আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই, অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য 12 তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, এলাকার উন্নয়নমূলক কাজ এখন আমি কোন দিক দিয়ে বলবো। এর আগে যখন আমরা কাজগুলো করেছি তখন এখানে এমপি হিসেবে ছিলেন আম্মা অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এমপি হিসেবে ছিলেন। আজকে উনি আমাদের মাঝে নেই। আজকে ওনার জায়গায় আপনাদের সামনে এসে আমি দাঁড়িয়েছি। এখন আপনাদের সন্তান হিসেবে আমি এই কথা বলবো নাকি প্রার্থী হিসেবে বলবো, সেটাও একটা মুশকিলের ব্যাপার। হ্যাঁ, এলাকার সন্তান হিসেবে ঠিক আছে। হ্যাঁ, ওই তো ভাই হিসাবে, এলাকার সন্তান হিসাবে, তাই তো? হ্যাঁ, তাহলে এলাকার সন্তান হিসাবে বা ভাই হিসেবে যে হিসেবেই বলি না কেন এখানে অনেকে অনেকগুলা দাবি দিয়ে গেছে। আপনারা সুযোগ দিন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব আল্লাহর মতে সরকার গঠন করলে 12 তারিখে যতটুকু সম্ভব সে ব্যাপারে আমার মনে হয় না কারো চিন্তা করার প্রয়োজন আছে। আমরা তবে আজকে 2001 থেকে 6 পর্যন্ত আমার যে অবস্থানটি ছিল, আজকে কিন্তু আমার অবস্থানটা, যেহেতু আপনারা ঘরের মানুষ, আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করতে চাই। 2001 থেকে 2006 আমার একটি অবস্থান ছিল, আজকে আমার অবস্থানটি ভিন্ন। 1 থেকে 6 পর্যন্ত আমি বগুড়াকে যেভাবে দেখতাম, সামনের দিনে ইনশাল্লাহ অবশ্যই সেভাবে দেখব। তবে এই যে একটু আগে একটা কথা বলেছেন, একজন প্রার্থী আমাদের বলেছেন যে গত 15 বছর ধরে বগুড়া বঞ্চিত ছিল। একটি কথা একজন বলেছেন। প্রিয় ভাই বোনেরা, বগুড়াই শুধু বঞ্চিত ছিল না গত 15 বছর ধরে। গত 15 বছর বগুড়া তো বঞ্চিত ছিলই, বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকারভাবে বঞ্চিত ছিল। কাজেই আজকে আপনারা যারা বগুড়াবাসী, আপনারা যারা বগুড়ার মানুষ, আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয়, সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করার, তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব, কিন্তু শুধু বগুড়ার কথা না, আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে। বগুড়াকে যখন আমরা সামনের দিকে নিয়ে যাব, ঠিক একইভাবে আমাদেরকে সমগ্র দেশকে সাথে টানতে হবে। সামগ্রিকভাবে সমগ্র দেশ কিন্তু গত 15 বছর সত্যিকার মানুষের যেই কাজগুলো, সেই কাজগুলো থেকে সমগ্র দেশ কিন্তু বঞ্চিত হয়েছে। দেশের মানুষ চিকিৎসা সুবিধা ঠিকভাবে পায় নাই। দেশের কৃষকরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। দেশের ছাত্রছাত্রীরা দেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যদি এভাবে দেখি, প্রত্যেকটি ক্ষেত্রে একটি সরকার বা দেশের যতগুলো সেক্টর থাকে, গত 15-16 বছরে কল কারখানা, মিল কারখানা কোনো কিছু সঠিকভাবে গড়ে উঠতে দেয় নাই। শুধু একটি কাজ হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে তথাকথিত, এবং মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমাদের সকলকে আগামী দিন আল্লাহ রহমত দিলে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। যেভাবেই হোক এই দুর্নীতিকে আমাদের টুটি চেপে ধরতে হবে, এই দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং দুর্নীতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আমাদেরকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আগামী দিনে আল্লাহ চাইতো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না,
সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে। পারবেন? পারবেন ইনশাআল্লাহ।